ইসরাফিল যখন সিংহায় ফু দেবে, সাথে সাথে এই পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। হাসরের মাঠ কায়েম হবে। দাঁড়িপাল্লা দিয়ে আমাদের নেক এবং পাপকে পরিমাপ করা হবে। সেই পরিমাপই নির্ধারণ হবে আমাদের ভাগ্যে কি হবে। সেখানে আমাদের ভাগ্যে দুটি জায়গায় নির্ধারণ করা হবে, বেহেশত এবং দোজখ। যদি আপনার আমলের পালা ভারী হয় তাহলে অবশ্যই আপনি জান্নাতবাসী হবেন। জান্নাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত। যদি আপনি জান্নাতবাসী হন তাহলে জান্নাতের দরজাটা খুলতেই আপনি দেখতে পাবেন এমন দৃশ্য যা আপনি কখনো আগে দেখেননি। বাতাসে সুবাস ভেসে আসছে মস্ক ও কস্তুরীর মতো। সামনে হাঁটতেই দেখতে পাবেন স্বচ্ছ নদী বয়ে যাচ্ছে চারদিকে। এক নদীর পানি দুধের মতো সাদা, আরেকটা নদীর পানি মধুর মতো ঘন, তৃতীয়টা একদম স্বচ্ছ পানি, আর চতুর্থটা একদম পানীয় যা পান করলে নেশা হয় না, বরং প্রশান্তি আসে। দূরে উজ্জ্বল সোনার প্রাসাদ, তার চারপাশে মুক্ত আর হীরার বাগান। গাছগুলিতে ঝুলে আছে ফল, আঙ্গুর, খেজুর, ডালিম, এমন সব ফল যা দুনিয়ায় কখনো দেখা যায়। জান্নাতবাসী হাত বাড়াতেই সেই ফলগুলি তারা নিজেরাই হাতে চলে আসবে। জান্নাতবাসী প্রাসাদের ভিতর ঢুকলি দেখতে পাবে দেয়ালগুলো জল জল করছে, কিন্তু চোখ লাগে না। ঘরের ভিতরে নদীর কলকল ধ্বনি, আর চারদিকে গন্ধ ছড়িয়ে আছে সুগন্ধির ফুলের। সেখানে কিছু ফেরেশতারা জান্নাতবাসীকে বরণ করার জন্য অপেক্ষা করছে। ফেরেশতারা জান্নাতবাসীকে বলবে, এসো, তোমার প্রভু তোমার জন্য এই স্থান প্রস্তুত করেছে। তখন জান্নাতবাসী অবাক হয়ে বলবে, এত কিছু আমার মতো একজন সাধারণ মানুষ কিভাবে পেলাম? তখন ফেরেশতারা উত্তর দিবে, তুমি দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টি চেয়েছো। আজ আল্লাহ তোমাকে এমন এক সুখ দিলেন যা কখনো তোমার চোখ দেখেনি, তোমার মনও কোনোদিন কল্পনা করেনি। যে দুনিয়াতে আল্লাহর জন্য কষ্ট সহকারে ধৈর্য ধরে নামাজ পড়ে পাপ থেকে দূরে থাকে, তার জন্য জান্নাত এমন এক পুরস্কার যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব।